তারা দেখো এই শাকটা কত শখ করে খাচ্ছে এবং খুব খুশি তারা। এই দেখো গাইস আমাদের বেবিগুলা, তারা একদম লুটে ফুটে খাচ্ছে। দেখো কার উপর দিয়ে গিয়ে কে খাবে আগে সেটাই ভাবছে। যেহেতু ঠান্ডার দিন তার জন্য হালকা গরম জল, এটা এখন পায়রাদের জন্য খুবই দরকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো রিসেন্টলি আমি খুবই চাপের মধ্যে রয়েছি, যেহেতু তোমরা সবাই জানো যে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে শিফট করব। তো তার জন্য নতুন জায়গার কাজ সেরে আমাকে তার মধ্যেই এদেরকেও দেখতে হচ্ছে, তাই আমি ভিডিও প্লাস লফটের কোনো আপডেটই তোমাদের দিতে পারছিলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো ওইখান থেকে আসার সময় কিছু খাবার আমি পেয়ে যাই আমার গিনিপিগদের জন্য। তো ওইগুলো আমি নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে তেলাকুচি পাতা, আর এইগুলোকে দেখে আমার বার্ডসও দেখো কত এক্সাইটেড খাবার জন্য, একদম কেজের সামনে চলে এসেছে দৌড়ে। তাই আমি তাদের একটু দিয়ে দিলাম, তারাও খাক, যেহেতু এই শাকগুলা বার্ডসের জন্য খুবই ভালো। তো যাই হোক, এগুলা দেওয়ার সাথে সাথে দেখো আমার বার্ডসরা কত সুন্দর করে খাচ্ছিল। আর তোমরা কমেন্ট করে বলবে যে তোমাদের এদিকে লোকাল ভাষায় এগুলোকে কি বলে। আর তোমরা অনেকেই জানো যে আমার এই বার্ডসের কেজে কিন্তু রিসেন্টলি বেবি হয়েছিল একটা। তো আজকে আবার চেক করবো যে কয়টা বেবি হয়েছে আর আগের বেবিগুলো কত বড় হয়েছে। তো দেখতে পাচ্ছ মুটকির ভিতরে এই দেখো গাইস 3টে বেবি হয়েছে। তার মধ্যে একটা বেবি সবচেয়ে বড়, মনে হচ্ছে এটা ফার্স্ট বেবিটা। আর তার থেকে ছোট একটা, আর সব থেকে ছোট হচ্ছে আরেকটা। তো এগুলা যেহেতু পায়রার মতো না, বার্ডসের ডিম কিন্তু মানে আস্তে আস্তে ফুটে অনেকদিন গেপে গেপে, তাই বেবিগুলোর সাইজ এমন তোর। তো যাই হোক, বেবিগুলা খুবই সুন্দর বড় হচ্ছে। আর এদিকে দেখো আমি তাদের জন্য সফট ফুডও নিয়ে চলে এসেছি। যেহেতু ঠান্ডার দিন তাই তাদের ছোলাগুলাকে আমি একটু গরম করে নিয়েছি। গরম করে সেম যেটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে প্লেটের মধ্যে করে এগুলাকে আমি একটু ক্রাশ করে দিই, যাতে বার্ডসরা খুব সুন্দর করে কমফোর্টেবলি খেতে পারে। তো সবগুলোকে ভালো করে ক্রাশ করার পর এদের যে খোসাগুলো ছিল, তো খোসাগুলোকে আমি হাত দিয়ে আলাদা করে ফেলে দিয়েছিলাম, কারণ খোসাগুলো শুধু আমি রাখবো প্লেটে, এগুলাকে বার্ডসরা এমনিতেই ফেলে দেবে। আর শুধু এগুলো ফেলতে গিয়ে তারা ভালো খাবারটাও ফেলে দেবে, তাই আমি ফেলে দিয়েছিলাম। আর দেখো খোসাগুলো ছাড়ার পর এগুলোকে দেখতে কত সুন্দর হয়েছে। তো এখন আমি তাদেরকে দিয়ে দিয়েছি এই ছোলাগুলো, আর দেখো তারা কত সুন্দর করে খাওয়াও স্টার্ট করে দিয়েছে, একদমই ওয়েট করিনি। কারণ এই সফট ফুড হচ্ছে গাইজ মেন। তোমরা যদি বার্ডসদের সফট ফুড না দাও তাহলে তোমরা বার্ডস থেকে ভালো ডিম বাচ্চা পাবে না, প্লাস তোমাদের বার্ডসদের বেবিও ভালো গ্রোথ হবে না। আর দেখো আমার বার্ডসরা কত সুন্দর করে খাচ্ছে, এগুলোই তারা এখন গিয়ে তাদের বেবিদের খাওয়াবে। তো ফাইনালি বার্ডসদের খাবার দেওয়ার পর এখন আমি চলে এসেছি আমাদের ফেভারিট পায়রাদের কাছে। তো পায়রাদেরকেও আমি খাবার দিয়ে দিচ্ছি, আর পায়রারা দেখো কত সিরিয়াসলি ভাবে খাচ্ছে আর এনজয় করছে, কারণ এখন খাবারে চলছে হচ্ছে গম। আর গম তো জানো তাদের কতটা ফেভারিট, তাই দেখো তারা কত মানে এক্সাইটমেন্টের সাথে খাবার খাচ্ছে। আর দেখো সবাই কিন্তু মোটামুটি সেম এক্সাইটমেন্টের সাথে খাবার খাচ্ছে। তো এদিকে বাকি ছিল আমাদের ইয়েলো পেয়ারটা, তো সবাইকে খাবার দিয়েছি, তাদেরকে না দিলে কি হবে। তো বাস তাদেরকেও আমি খাবারটা দিয়ে দিয়েছি, তারাও দেখো কত সুন্দর করে খাওয়া স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি গাইস গম, ডাল, ছোলা এগুলো না পায়রাদের অল টাইম ফেভারিট। তো ফ্রেন্ডস এদিকে মনে হচ্ছে যে আমার এই সিরাজের পেয়ারগুলো খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে। দেখো এখানে সরাতে তারা কত সুন্দর করে নেস্টিং করে রেখেছে। অ্যাকচুয়ালি গাইস আমি কিন্তু মোটামুটি সব পেয়ারদেরই তোমরা ভিডিওর সামনে দিয়ে দেখতে পাবে আমি সরিয়ে রেখেছি, যাতে তারা ব্রিডিং না করতে পারে এখন। বাট আমার এই সিরাজের পেয়ারগুলো কিন্তু মানে সরানোর আগেই তারা নেস্টিং করে রেডি করে রেখেছে। না হলে বাকি কিন্তু সব কেস থেকে আমি সরিয়ে দিয়েছি, যাতে তারা ব্রিডিং না করে। তো এইদিকে চলো এখন আমি তোমাদেরকে আমাদের মেল লফটের কিছু আপডেট দিয়ে দিই। তো মেল লফটের খাবার ট্রে আর ওয়াটার ডিঙ্গারটা আমি শুকানোর জন্য দিয়ে দিয়েছি। বাকি এদিকে দেখো লফটের মধ্যে, তো লফটের মধ্যে সবচেয়ে বড় ব্যাড নিউজ যেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা পায়রা, যেটা হচ্ছে আমাদের চুচু। তো চুচু কিন্তু এখন আর লফটে নেই, এখানে ক্রস কাকু কিন্তু একাই বসে আছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে চুচু এমনভাবে অসুস্থ হয়েছে, তাকে আমি কিছু বোঝার আগেই ও এক্সপায়ার হয়ে যায়। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়ে গেছে, আমি নিজেও কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার সাথে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমাদের কুইন আর সুলতান কিন্তু কত সুন্দর করে নেস্ট ফিস্টিং করে রেডি করছে, মনে হচ্ছে তারা খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে। এদিকে রয়েছে আমাদের নতুন দুটো বেবি, আর প্লাস তার সাথে এদিকে আমাদের মুখির পেয়ারটা। তো মুখির পেয়ারটাকে আমি তাদের কেজে শিফট করছি না, বিকজ আমি চাই না তারা এখন ব্রিডিং করুক, তাই এখানে লফটি রেখে দিয়েছি, তারা এখানে থাকুক, ব্রিডিং না করুক কিছুদিন। কারণ শুধু ব্রিডিং করবে, কারণ শিফটিংয়ের সময় যদি ডিম থাকে তাহলে ওই ডিমগুলো শুধু ওয়েস্ট হবে, তারা আর ডিমগুলোকে তা দেবে না। তো এখন টাইম হয়ে গেছে মেল লফটে খাবার দেবার। তো দেখো আমি খাবার ট্রেটা এখানে রেখে দিয়েছি, প্লাস তাদেরকে খাবারও দিয়ে দিয়েছি। তো যেটা হয় মেল লফটে খাবার দেওয়ার সাথে সাথেই সবাই একদম লুটে পড়ে খাওয়া স্টার্ট করে দেয়, কারণ যেহেতু গম রয়েছে খাবারে। জানাই ছিল যে এই সিনটা দেখা যাবে এখন। দেখো কীভাবে তারা খাচ্ছে, কার উপর দিয়ে কে গিয়ে খাবে। তো দেখো কত সুন্দর করে সবাই এখানে খাচ্ছিল, সবাইকে আমি মোটামুটি দুটো ট্রেতে খাওয়া দিয়ে দিয়েছি, আর সবাই যার যার মতো সাইড নিয়ে
খাওয়া শুরু করে দিয়েছে। তো খাওয়ারে ছিল আজকে গম আর চাল, আর প্লাস এদিকে আমি আমার শার্টিনের পেয়ারটাকে খাবার দিয়ে দিয়েছি। আর তাদের কেজও কিন্তু দেখতে পাচ্ছ সরা কিন্তু নেই, কারণ আমি চাই না তারাও কোনো ব্রিডিং করুক, কারণ কোনো প্যারাকে এখন ব্রিডিং করাবো না, কারণ গাইস খুব তাড়াতাড়ি আমি পুরো কেজ আমার এখান থেকে শিফট হয়ে যাবে, তাই আর কি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি সব প্যারা থেকে জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা হালকা একটু গরম করে দিয়েছি, বেশি না, যেহেতু এখানে আমি মেডিসিন মিলাবো, তাই জলটা থেকে জাস্ট ঠান্ডাটা সাইড করে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে, কারণ সকাল সকাল তো জলটা খুব ঠান্ডা থাকে, তোমরা জানো সেটা। তো আজকে যে মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে লিভার টনিক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রুটন, হ্যাঁ এটা ব্রুটনের একটা লিভার টনিক, খুব ভালো। এর আগে আমি ইউজ করতাম লিভ 52, তো এবার আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করে ব্রুটনটা নিয়ে এসেছি। এবার আমি মেডিসিনটাকে নিয়ে ওর মুখটা খুলে ওকে আমি পরিমাণ মতন আমার এই পায়রার জন্য নেওয়া খাবারের জলটাতে আমি মিক্স করে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন ওষুধ নিয়ে নিচ্ছিলাম। এবার আমি মেডিসিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম জলের সাথে, যাতে সবটা জলে ভালো করে মিক্স হয়ে যায়। তো মিক্স করার পর আমি আমার সব পায়রাদের জন্য নিয়ে নিলাম। তো ফার্স্টে আমি যাব আমাদের মাস্টার কেজে, গিয়ে আমাদের পায়রাদেরকে আগে দেবো আমার যেই কেজের পায়রাগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছ আমি সব পায়রাদেরকে দিয়ে দিয়েছিলাম, আর পায়রারা দেওয়ার সাথে সাথে খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে, যেটা খুবই ভালো, কারণ যত তাড়াতাড়ি পায়রারা জলটা খাবে ততই ভালো, কারণ মেডিসিনের জল কিন্তু বেশিক্ষণ থাকবে না, ম্যাক্সিমাম 3 ঘন্টা পরে জলটাকে আমার এমনিতে ফেলতে লাগবে। তো যত তাড়াতাড়ি পায়রারা সব পেটসরা এই জলটা খেয়ে নেবে ততই ভালো। তো দেখতে পাচ্ছ যে আমি আমার বার্ডসদেরও দিয়ে দিলাম। তো এবার টাইম হচ্ছে আমার মিল লফটে দেওয়া। তো মিল লফটে দেওয়ার জন্য আমি আমার মিল লফটের ওয়াটার ডিঙ্কারটা নিয়ে নিয়েছি। তো তাতেও আমি সেম জলটা দিয়ে দেবো, দিয়ে ওই জলটাকে আমি আমার কেজের মধ্যে রেখে দেবো। তো দেখো কেজের মধ্যে রাখতে দেরি হয়নি আমার, মানে সব পায়রারা চট করে চলে এসে একদম জল খাওয়া শুরু করে দিয়েছে, যেটা খুবই ভালো। তো সবাই সুন্দর করে খাচ্ছিল। তো তার পাশাপাশি আমি আমার শার্টিনের পেয়ারটাও সেম জল, কারণ যে মেডিসিনটি আমি দিই আমার লফটের সব পায়রাদের প্লাস যে বাকি পেয়ারসরা রয়েছে আমার বার্ডসরা গিনিপিকরা সবাইকে আমি দিই। তো লাস্ট হচ্ছে আমার গিনিপিক, তো গিনিপিককে আমি দিলাম। তো গিনিপিকও কত সুন্দর করে খাচ্ছে দেখো। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট, অনেক দিন পরে লফটের কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর খুব তাড়াতাড়ি আমি সব কিছু ঠিকঠাক করে আবার রেগুলারই ভিডিও পোস্ট করা শুরু করে দেবো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।